নমস্কার সম্মানীয় দর্শক, আলোর খোঁজে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনারা সকলে জানেন, চারিদিকে যখন সিভিক ভলেন্টিয়ার্সদের নামে নিন্দার অপবাদের ঝড়, প্রতিটা বড় বড় মিডিয়া যখন সিভিক ভলেন্টিয়ার্সের দোষ বা সিভিক ভলেন্টিয়ার্স একটা ছোট্ট জিনিসকে বড় করে তুলে দেখানোর সদা সর্বদা সচেষ্ট, ঠিক তখনই সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে একটা বড় নিউজ, যা সাধারণ মানুষের কাছে একাত্মবোধ এবং সাধারণ মানুষের পাশে সদা সর্বদা যে সিভিক ভলেন্টিয়ার্স আছে তারও আরেকবার নিদর্শন তুলে ধরছি আজকের এই ভিডিওর মাধ্যমে। নজরদারি চালাচ্ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। হঠাৎই দুই যুবককে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ দেন একজন সিভিক। উদ্ধার করেন দুই যুবককে। সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন দুজন যুবক। উদ্ধারের রোমহর্ষক ঘটনার ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে অন্ডাল পঞ্চায়েতের অন্তর্গত কুঠিডাঙ্গা দামোদরের ঘাটে। উল্লেখ্য, শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে বিভিন্ন শিব মন্দিরের ভিড় জমেছে শিব ভক্তদের। এদিন সকালে কুঠিডাঙ্গা দামোদরের ঘাটে শিবের মাথায় জল ঢালার জন্য বহু মানুষ জল ভরতে আসেন। এসেছিলেন গ্যামন কলোনির বাসিন্দা সুরজ কুমার ও সাগর কুমার নামে দুই যুবক। বর্ষায় ভরা নদীতে জল নিতে নেমে বাঁধে বিপত্তি। জল নিতে গিয়ে হঠাৎই তলিয়ে যেতে থাকেন ওই দুই যুবক। সেই সময় নদীর ঘাটে নজরদারির দায়িত্বে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার সিভিক ভলান্টিয়ার শ্রীরামপুরের বাসিন্দা অশোক সিং ও আরও এক সিভিক। তলিয়ে যাওয়া বিষয়টি নজরে আসতেই ডিউটি ড্রেস পরেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই দুই যুবককে বাঁচাতে জলে ঝাঁপ দেন সিভিক ভলান্টিয়ার অশোক। স্থানীয়দের সাহায্যে দুই যুবককে জল থেকে উদ্ধার করে ঘাটে তোলেন তিনি। দুই যুবকের প্রাণ বাঁচানোয় সিভিক ভলান্টিয়ার অশোকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকার বাসিন্দারা। প্রশাসন থেকে আমাদেরকে ডিউটি দিয়েছিল, ঠিক আছে। তো ডিউটি অবস্থা আমরা দেখি সেটা গেলে বারণ করেছিলাম আমরা যে এদিকে জল আছে, নামিস না, ঠিক আছে। তো ওরা তার সত্ত্বেও ওই জায়গায় নামে জলে দিয়ে একজন ওই নামতে যেয়ে নিচ দিকে নেমে আসে জলের স্রোতে দিয়ে পারছে না, ঠিক আছে। সেই অবস্থায় আমরা দৌড় যেয়ে ছেলেগুলোকে বাঁচাবার চেষ্টা করি। আর আমার সঙ্গে আরেকজন দাদা ছিল আমাদের গ্রামে, ও আমার সঙ্গে সহযোগিতা করেছে। ভালোই ছিল, নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, আমরা নিজেরাও আছি এবং আমাদের অফিসার ইনচার্জ অশোক হাজারি মহাশয় উনিও আছেন, দামোদর পল্লী ক্যাম্পের ইনচার্জ। উনিও সঙ্গে সঙ্গে ফোন পাওয়ার পরে ছুটে এসছেন তড়িঘড়ি, এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা ছিলেন ওনারাও আছে, ওদের টিমটা সহযোগিতা করেছিল সেই মুহূর্তে ইনসিডেন্ট অবস্থাতে। তো সেই সময় তার জন্য ওই যাত্রায় ছেলে দুটি বেঁচে যায় এবং আমরাও খুব হ্যাপি ফিল করছি যে তাকে বাঁচিয়ে পড়ে আর সে তার নিজের জীবন নতুন করে ফিরে পেল। এখন মানুষ সচেতন না হলে কিছু করার নেই। আমরা প্রশাসনিক দিক থেকে যতটা সম্ভব ততটাই 100% চেষ্টা করছি, কিন্তু মানুষ যদি নিজের থেকে সচেতন না হয় তাহলে এর কি বিকল্প রাস্তা আছে? কিছু নেই। মানুষকে সচেতন হতেই হবে যে নদীতে যদি আমি স্নান করতে যাই সেই সময় আমাকে সাধারণ সেফটি নিয়ে